আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা ক্বারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ধরনের কোরআন তিলাওয়াতকারী কোরআন তিলাওয়াত করে আর কোরআন তাদের অভিশাপ দান করে। আসুন আমরা সবাই সহিষ্ণুরূপে কোরআন তিলাওয়াত করি ও আল্লাহর অভিশাপ থেকে নিজেকে রক্ষা করি। আজকে আমরা শিখব তাউযু। তাউযু মানে আউযু বিল্লাহ। আসলে নামাজের ভিতর তাউযু না পড়লে নামাজ হবে না, তবে আমাদেরকে তাউযু শুদ্ধরূপে তিলাওয়াত করতে হবে। হামজা জবর আ, হামজা যেন হলকে শুরু হতে শক্তভাবে আদায় হয়, হামজা যেন আইন অথবা ইয়া অক্ষর না হয়। উ লাগবে ওয়ার সাথে উ, আইন যেন হলকের মধ্য হতে গলা চিপে আদায় হয়, আইন যেন হামজা অথবা ইয়া অক্ষর না হয়। এখানে পেশের বামে ওয়াও সাকিন একালিপ মাদে আসলি, এখানে একালিপ টানতে হবে। রাল যেন জিব্বার আগা থেকে নরমভাবে আদায় হয়, রাল যেন জিম সা অথবা জ অক্ষর না হয়। তাইলে এখানে হবে আউযু আউযু। বি লাগবে লামের সাথে বিল্লা। আমরা আগের ক্লাসে আমরা বলেছি যে লামে আল্লাহ ডানা যদি জবর অথবা পেশ হয় তাহলে লামে আল্লাহ মোটা হবে। আজকে আমরা এখানে লামে আল্লাহর ডানে জের পেয়েছি অথবা এখানে ফাতলা, এখানে হবে বি লাগবে লামের সাথে বিল্লা। লামে আল্লাহর ডানে জের, লামে আল্লাহ ফাতলা, লামের উপর খাড়া জবর একালিপ মাদে আসলে বিল্লাহি বিল্লাহি। আউযু বিল্লাহি। মি না লাগবে শিনের সাথে নাশ, মিনাস। শা লাগবে ইয়ার সাথে সাই, তয়ের উপর খাড়া জবর একালিপ মাদে আসলে যেন জিব্বার, যেন জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা থেকে মোটাভাবে আদায় হয়। এখানে তকে মোটাভাবে আদায় করতে হবে আর একালিপ টানতে হবে খাড়া জবর থাকার কারণে। নি লাগবে রর সাথে নির, শাইতানির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির র। জি লাগবে ইয়ার সাথে জি, জি লাগবে মিমের সাথে জিম। এখানে জিমকে শক্তভাবে আদায় করতে হবে জিবের মাঝখান থেকে। খেয়াল রাখতে হবে জিম যেন রাল সা অথবা জ অক্ষর না হয়। আর এখানে আমরা নতুন একটা কায়দা পেয়েছি, দেখেন এটাকে বলা হয় মাদের বামে আরেদি সাকিন। মানে এখানে আমরা দেখতেছি মাদ জেরের বামে ইয়া সাকিন, এটা কিন্তু মাদ। আর এই মাদের বামে আমরা মিমের নিচে জের পেয়েছি, মানে এখানে রজিমি পেয়েছি। কিন্তু এখানে এই আমরা জানি দম ফেলিবার সময় জের জবর পেশ, জের জবর পেশ আর দুই জের দুই পেশ যদি দম ফেলিবার সময় পাওয়া যায় তাহলে এখানে আরদি সাকিন করতে হয়। এখন আমরা এখানে জি এর পরে আমরা পেয়েছি জের মি, তাইলে এখানে আমাদেরকে আরদি সাকিন করতে হবে। তাইলে এখানে হবে মাদের বামে আরদি সাকিন, তিন আলিফ মাদে আরদি আছে জের পড়ব সাকিন, তাকে বলে আরদি সাকিন। তাইলে এখানে হবে রজিম রজিম। তাইলে এখানে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আসেন আমরা তাউযুর অর্থ জানবো আর অর্থ দিয়ে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। তাহলে তাউযু শব্দের অর্থ হচ্ছে, আমার সাথে আপনারা শেখার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান হইতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মেহরবানি করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।